আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে হুজুররা কি আমাদের এই সমাজে একটা বোঝা? যারা মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসার লাইনে পড়াশোনা করে বা যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে চলে এবং যারা ধর্ম মেনে চলার চেষ্টা করে, যারা ধর্মকে প্র্যাকটিস করে, তারা কি আমাদের এই সমাজে বোঝা? এই কথাটা কেন বললাম? যে আমি প্রায় সময় ভিডিও দেখি, বিশেষ করে যারা নাস্তিকতা লালন করেন বা যারা ধর্মকে বিশ্বাস করেন না, মানে যারা দাবি করেন যে ধর্ম আমি বিশ্বাস করি না, তাদেরকে দেখি যে প্রায় মানে প্রত্যেকটা বিষয় যদি তাদের একটা কথা বলতে হয় তাহলে সেখানে মুসলিম বা ইসলাম, আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্র শিক্ষক, মোট কথা ইসলাম ধর্মকে যারা প্র্যাকটিস করেন বা লালন করেন, ইসলামকে যারা ভিতরে ধারণ করেন, তাদের ভিতরে মানে তাদেরকে নিয়ে তাদের মানে কথাগুলো বেশি থাকে, তাদের আলোচনাগুলো বেশি থাকে। আমি একটা ভিডিও দেখলাম আসাদ নূরের। তিনি নিজেকে মানে দাবি করেন যে তিনি কোনো ধর্ম মানেন না, কিন্তু আসলে আমি এটা ভুল প্রমাণ দেখতেছি। মানে আমার ব্যক্তিগত দেখায় সেটা ভুল প্রমাণিত হয়। কিরকম সেটা ভুল প্রমাণিত হয়? যে আমি দেখি যে তার যত কথা বলা, তার যত বিদ্বেষ আহ, সম্পূর্ণ ইসলাম ধর্মকে নিয়ে এবং মুসলমানদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে। তো এখানে তাকে আমি অন্য কোনো ধর্মের বিষয়ে এতটা বিদ্বেষ লালন করতে দেখি না। এখন সে যুক্তি দাঁড় করাবে যে তাকে তো মুসলমানরা বা ইসলাম বা হেফাজতে ইসলাম যারা আন্দোলনের মাধ্যমে যারাই হোক, হুজুর সমাজ, আলেম সমাজ, তাদেরকে বাংলাদেশে থাকতে দেয় না, তাদেরকে বিতাড়িত করছে। তো আমি বলতে চাই এটা যে তাদেরকে তো শুরুতে কেউ বিতাড়িত করে না, তারা নিজেরা বিতাড়িত হওয়ার মতো কাজ করছে। যদি আমি শুধু বাংলাদেশ সম্পর্কে বলি, যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এসব কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক কাতারে একভাবে চলবে। সেখানে যারা নাস্তিক আছে তারাও, আমি মনে করি তারাও সেরকম ভাবেই চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন তার কাছে ইসলাম সম্পর্কে এই জিনিসটা ভালো মনে হয় না, বা ইসলামের কোনো বিধান বা ইসলামের কোনো আইনকে তার কাছে ভালো লাগে না, তখন সে সেটার বিরুদ্ধে দাঁড়ায় যায়। এখন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনার যদি এটা ভালো নাই লাগে, ইসলাম যদি ভালো নাই লাগে, মুসলমানদের আইন কানুন যদি আপনার কাছে ভালো নাই লাগে, তাহলে আপনি সেটা মাইনেন। আপনাকে তো জোর করতে হয় না যে আপনি মানতেই হবে, এরকমটা তো কোনো জোর করা হইতেছে না। আপনার ভালো লাগে না, আপনি মানবেন না, কিন্তু আপনি যখন এটার বিরুদ্ধচারণ করবেন, তখনই না মুসলমানরা আপনাকে কিছু বলার চেষ্টা করবে অথবা আপনার এই কথাটা বিরুদ্ধচারণ করার চেষ্টা করবে বা করবে, এটাই স্বাভাবিক। তো আমার কথা হলো যে আপনার একটা জিনিস ভালো লাগে না, সেখানে আপনি সেটা এড়িয়ে চলেন, এটাই স্বাভাবিক। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পালন করেন। আপনার যদি মনে হয় যে হিন্দু ধর্ম ভালো, ঠিক আছে, আপনি সেটা পালন করেন। আপনার যদি মনে হয় খ্রিস্টান ভালো, আপনি সেটা পালন করেন। বৌদ্ধ ভালো, সেটা পালন করেন। আপনার যদি কোনোটাই ভালো না লাগে, তাহলে আপনি যেভাবে ঐচ্ছিক থাকতে চান সেভাবে থাকেন। কিন্তু যখনই আপনি মুসলমানদের ধর্ম নিয়ে কোনো কথা বলবেন এবং সেটার বিরুদ্ধে যখন মুসলমানরা প্রতিবাদ করবে, তখনই মুসলমানরা ভালো না, হুজুররা ভালো না, এই ভালো না, সেই ভালো না, কেন? এইসব বিচারিতা কেন? আমি তার ভিডিওতে দেখলাম যে এই মোল্লা মুন্সি, মোল্লা খোর, এই খোর, এই সেই ইত্যাদি, মানে যথেষ্ট মানে উগ্র ভাষায়, যথেষ্ট মানে নিম্ন শ্রেণীর লোকদের ভাষায় তিনি হুজুরদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমি, যারা আমার এই দর্শক, যারা আমার ভিডিওটা দেখবেন, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের দেশে হুজুররা কতটুকু মানে সরকারি কি বলে এটাকে, যে সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেছে? হুজুররা কয় পার্সেন্ট হুজুর বাহিরের সেক্টরে, কোম্পানিতে বা এই সেই ইত্যাদি এইসব ক্ষেত্রে চাকরি করতেছে? এখন বলতে পারেন যে আসলে হুজুরদের তো সেই যোগ্যতা নাই। কে কে বলছে যোগ্যতা নাই? এরকম বহু আলেম আছে, বহু মাদ্রাসার ছাত্র আছে
যারা জেনারেল প্লাস মাদ্রাসার উভয় শিক্ষায় শিক্ষিত। মূলত বিষয়টা এখানে কি, যে তারা দাড়ি রাখছে, তারা লম্বা জুব্বা পরে, তারা মাথায় টুপি দেয়, এটাই তাদের মূল সমস্যা। এই সেক্টরের লোকগুলোকে তারা নিতে চায় না। কেন নিতে চায় না? তাহলে তাদের ব্যবসায় ভাটা পড়বে, তাদের কোম্পানি লস হবে। কিভাবে লস হবে? তারা তাদের স্বাধীন মতো চলতে পারবে না, যা ইচ্ছা তা করতে পারবে না, এরকম একটা বিষয়। তো এই দেখেন আমাদের দেশে যারা হুজুররা আছে, আপনি যত খারাপ কাজ দেখবেন, কয়টা হুজুর, কত পার্সেন্ট হুজুর করে? 100%-এর 10% হুজুর খারাপ কাজ করতে পারে, বা 10% হুজুর খারাপ হইতে পারে, বা খারাপের সাথে জড়িত এরকমটা হইতে পারে। বাকি 90% আপনি খুন, গুম, চাঁদাবাজ, রাহাজানি, তারপরে যত অন্যায়, অত্যাচার, ধর্ষণ, এই ধরনের যা কিছু আছে, আপনি 10% হুজুরদেরকে দেখতে পারেন। বাকি 90% কারা করে? হুজুররা করে না। তারপরও কেন হুজুরদের প্রতি বিদ্বেষ? ওই যে আমার ভালো লাগে না। আপনার ভালো না লাগাটা আপনি একজন হুজুরের উপরে বা একটা জাতির উপরে, একটা গোষ্ঠীর উপরে আপনি কেন চাপাই দিচ্ছেন? এগুলো কি অন্যায় না? এটা কোন ধরনের সিস্টেম? তো আমার অনেক কথা বলার আছে, অনেক কিছু আমি বলতে চাই, আমি অনেক অ্যানালাইসিস করতেছি বা আমি দেখতেছি যে আসলে এই দেশে হুজুরদের যতটুকু অবদান, হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় তারা কতটুকু, অনেক আলেম ওলামার অবদান রাখছে, সেটাকে অস্বীকার করার কোনো লাইন নেই। হয়তো তারা টুপি, জুব্বা, তারপরে পাগড়ি, এই লম্বা দাড়ি নিয়ে ঝাঁপাই পড়ে না, কিন্তু বহু আলেমের সন্তান, বহু আলেম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে তাদের অবদানও আছে, অনেক আছে। এখন আসি সেই অবদান অনুযায়ী তারা কি পাইছে। এই সেই মানে এই জাতি ওই জাতি সবাই সবকিছু পাইতেছে, কিন্তু হুজুররা কি পাইতেছে? কিচ্ছু পাইতেছে না। হুজুররা কোনো সুবিধা ভোগ করতেছে না, না রাষ্ট্র থেকে কোনো সুবিধা নিতেছে, না রাষ্ট্রের কোনো সুবিধা ভোগ করতেছে, না কোনো সরকারি চাকরি করতেছে, না সরকারি কোনো ভালো পর্যায়ে আছে, না দেশের কোনো টাকা পাচার করতেছে, না কোনো বড় ক্রাইমের সাথে অপরাধে জড়িত আছে। তারপরও কেন হুজুরদেরকে টার্গেট? আসলে আমি, আমার যখন একটা ধর্ম ভালো লাগবে না, আমি সেটাকে এড়াই চলবো, মানবো না, বাস যথেষ্ট। কিন্তু আমি যখন এটার বিরুদ্ধে কথা বলবো, তখন সেই ধর্মের অনুসারী বা সেই ধর্ম যারা পালন করে তারা তো অবশ্যই আমাকে কিছু বলবে। যখন আমি ইট মারবো তখন তো আমার পাটকেল খেতেই হবে। তাহলে ইট মারার যখন ইচ্ছাই জাগে, তখন পাটকেল খাওয়ার ইচ্ছাটা কেন জাগবে না? তো আমি বলতে চাই যে যারা এখন হুজুর বিদ্বেষ বা যারা ইসলাম ফোবিয়া আছে বা যারা নাস্তিকতা লালন করে, আমি তাদেরকে সম্মানার্থী আমি বলতে চাই, যেহেতু তারাও মানুষ, তারা যেটাই লালন করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাকি আমি তাদেরকে বলতে চাই যে আসলে আপনার ভালো না লাগাটা আপনি আর একজনের উপরে চাপাই দিতে পারেন না। আপনার ভালো লাগে না, আপনি এড়াই চলেন, কিন্তু যখনই আপনি এটার বিরুদ্ধে কথা বলবেন, তখন ওই অনুসারী লোকগুলো তখন তারা আপনার বিপক্ষে কথা বলবে, এটাই বাস্তবতা। আপনি, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে আপনি কি তাকে ছেড়ে দেন? কখনোই ছেড়ে দেন না। তাহলে তারা যখন তাদের ধর্ম নিয়ে যখন আপনি কথা বলবেন, তারা কেন আপনাকে ছেড়ে দিবে? আর আপনারা যা বলেন যে আপনারা এক ধর্ম মানে কোন ধর্ম মানেন না, এই মানেন না, এগুলো ভাওতাবাজি, এগুলো ধোঁকাবাজি, এগুলো মানুষকে একটা ধোঁকা খাওয়ানো হচ্ছে। মূলত আপনারা এইটা না, আপনারা ইসলাম ধর্ম দেখতে পারেন না, এইটাই বলেন, আর কিচ্ছু না। আপনাদের প্রতি হিন্দু ধর্ম প্রেম আছে, খ্রিস্টানের প্রেম আছে, সবকিছুর ধর্মের প্রতি একটা টান আছে, কেননা আপনারা তো সেই সব দেশে বসবাস করেন। মুসলমানদের দেশে তো আপনারা বসবাস করেন না, সেসব দেশে তো আপনাদের স্থান নাই, যার কারণে আপনারা তাদের প্রতি বিদ্বেষ লালন করেন। আশা করব আপনারা এই বিদ্বেষ ছেড়ে দেন। আর যদি কথা বলতে হয়, মানুষের মতো কথা বলেন, নিরপেক্ষ কথা বলেন। আপনার ধর্ম ভালো লাগে না, আপনি বাদ দেন সেটা, কিন্তু আপনি বিপক্ষে কথা বইলা নিজেকেও ছোট করেন না, আর নিজেও অপরাধী হইেন না, ভালো শাস্তি দিয়ে অপরাধী হইেন না। এতটুকুই আজকে বললাম। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।